হ্যালো মাই ডিয়ার লাভলি স্টুডেন্ট, আজকে তোমাদেরকে গত ক্লাসে আমি বলেছিলাম যে আমরা নাউনের দুটো পার্ট করব, তার মধ্যে তোমাদেরকে নাউনটা অধিকাংশ ব্যাপারটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আজকে তোমাদের মাঝে আমি নাউনের প্রকারভেদটা নিয়ে এসেছি এবং নাউনের প্রকারভেদটা আমরা সম্পূর্ণ আলোচনা করব। তারপর প্রতিটা নাউনকে আমরা পার্ট পার্ট করে ভাগ করে আমরা প্রতিটা নাউনকে পর্যাপ্ত পরিমাণে শেখার চেষ্টা করব। ওকে, সো আজকে যেটা করাবো সেটা নাউনের প্রকারভেদ। সো নাউনকে আমরা জানি কম বেশি প্রত্যেকে যে নাউনকে কি করা হয়, একসঙ্গে 5টি ভাগে ভাগ করে ফেলা হয়, ঠিক আছে। সো এটা এটা তাদের তরফ থেকে যারা করায় তাদের জন্য ঠিক আছে, বাট আমি স্পেশালি এটাকে নাউনকে 5 ভাগে না ভাগ করে 2টি ভাগে ভাগ করেছি। নাম্বার 1 একটা হচ্ছে কনক্রিট নাউন। দেখো নাম্বার 1 কি কনক্রিট নাউন, কনক্রিট নাউন, আর নাম্বার 2 হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, এখন স্যার কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন এই দুটো জিনিসগুলো কি আগে একটু বুঝে নাও, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, তোমাদের মধ্যে যারা ইংরেজিটাকে হাতে ধরে ধরে শিখতে চাও বা যাদের কাছে ইংরেজিটা কঠিন লাগে, তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কোন বিষয়গুলো ক্লিয়ার হলে বেশি ভালো হয়। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো সেই সমস্ত বিষয়গুলো তোমাদের সামনে ক্লিয়ার করে দাও। ওকে, আর একটা কথা, তোমাদের যারা ইংরেজি শিখতে চাও, সাধারণত ইংরেজি দুইভাবে শেখা যায়। ধরো একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আকারে, মানে তুমি ইংরেজিটাকে ভাষা হিসাবে শিখতে চাচ্ছ, এটা একটা ধরনের। আর একটা ধরনের হচ্ছে সাবজেক্ট ভাবে, হ্যাঁ, মানে তুমি একাডেমিকভাবে শিখতে চাচ্ছ। সো দুই রকমভাবে শেখা যায়। তো যা তোমাদের মধ্যে কারা কোনভাবে ইংরেজিটাকে শিখতে চাও তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আমরা যে ধরনের ইংরেজিটা শেখার জন্য কমেন্টটা বেশি আসবে সেই ধরনের ক্লাসটা দেওয়ার চেষ্টা করবো বেশি। ওকে, সো দেখো, সো ইংরেজিকে নাউনকে দুই ভাগে ভাগ করছি, একটা কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এই যে কনক্রিট নাউন, এখন চলো কনক্রিট নাউনটা কি সেটা একটু বোঝার চেষ্টা করো। যে সমস্ত নাউনের, ভালো করে বোঝো, যে সমস্ত নাউনের আকার আকৃতি আছে, যাকে ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, যাকে দেখা যায়, ভালো করে আবারও বোঝো, যাকে স্পর্শ করা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, যার আকার আকৃতি আছে, তাকে আমরা সেই সমস্তগুলোকে কি বলবো, কনক্রিট নাউন বলবো। যেমন পেন, এটা একটা কি নাউন। এখন এই পেনটাকে আমি ধরতে পারছি, এর কি আকার আকৃতি আছে? নিশ্চয়ই আছে। তার মানে এটা কি, এটা একটি কনক্রিট নাউনের মধ্যে পড়বে। তারপর ধরো গার্ল কিংবা তোমার বয়, এদের কি একটা আকার আকৃতি আছে। কিংবা বুক যদি বলি তাহলে কি হয়, এরও একটা কিন্তু আকার বা আকৃতি আছে, আমরা ওকে ধরতে পারি, ছুঁতে পারি। সো যাদের আকার আকৃতি আছে তাদেরকে আমরা বলবো কনক্রিট নাউন। ওকে, 2 নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ঠিক তার উল্টোটা। তুমি যে সমস্ত নাউনগুলোকে ধরতে পারবে না, ছুঁতে পারবে না, স্পর্শ করতে পারবে না, কিন্তু কি করবে, অনুভব করতে পারবে, ফিল করতে পারবে। যেমন দেখো একটা কমন একটা সেন্টেন্স যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সো অনেস্টি বা অনেস্ট, এই যে শব্দটা, এইটা কি কেউ দেখেছো কেমন, কি রঙের হয়, ওর কি আকার আছে, ছোট না বড়, দেখা যায় না তো, বাট আমরা কি করি, ওটাকে ফিল করি না। সো ফিল যেগুলো করা হয় সেগুলোকে বলা হচ্ছে কি, এই অ্যাবস্ট্রাক্ট নাউন। বোঝা গেল ব্যাপারটা। এখন এই যে কনক্রিট নাউন তোমরা দেখতে পাচ্ছ, এই কনক্রিট নাউনকে আবার 4টি ভাগে ভাগ করা হয়। দেখো কনক্রিট নাউনকে আবার 4টি ভাগে ভাগ করা হয়, 4টি ভাগে। নাম্বার 1 দেখো প্রপার নাউন, নাম্বার 2 কমন নাউন, নাম্বার 3 কালেকটিভ নাউন, নাম্বার 4 কি ম্যাটেরিয়াল নাউন। সো এই যে 5টি নাউন, এই 5টি নাউন তোমাকে খুব ভালোভাবে শিখতে হবে। কেন শিখতে হবে? দেখো এই জিনিসগুলো অধিকাংশ পরীক্ষাতে আসে, মানে আইডেন্টিফিকেশন, ঠিক আছে, মানে চিহ্নিত করতে হবে বা খুঁজে বের করতে হবে এরকম। কিন্তু অনেক সময় অনেক পরীক্ষাতেই কিন্তু আসে এই 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 জিনিসগুলো, ঠিক আছে, এই কয়েকটা জিনিস। সো তোমাকে এই সমস্ত ব্যাপারগুলো খুব ভালোভাবে তোমাকে ধারণা রাখতে হবে। আচ্ছা, এখন এই তো ব্যাপারটা গেল। এখন আমরা আলোচনা করব যেটা নিয়ে, সেটা হচ্ছে এই প্রপার নাউন। প্রপার নাউনটা নিয়ে আমরা আলোচনা করব আজকের ক্লাসে। সো প্রপার নাউন কাকে বলে? দেখো প্রপার শব্দ মানে কি, যথাযথ এরকম বা নির্দিষ্ট বোঝাচ্ছে। সো প্রপার নাউন হচ্ছে তাকেই আমরা বলবো যে নাউনের দ্বারা, ভালো করে বুঝো, যে নাউনের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, পাহাড়, পর্বত, নদী, নালা, জায়গা, যাই হোক না কেন, তার নির্দিষ্ট নাম বোঝাবে, নির্দিষ্ট করে নাম বোঝাবে, নির্দিষ্ট করে নাম বোঝালেই সেটা হচ্ছে প্রপার নাউন বোঝাবে, নির্দিষ্ট নাম। যেমন এটা কি, রেড মার্কার, এটা তো মার্কার তো অনেক, এগুলো সবই তো মার্কার না, এর মধ্যে তো পার্থক্য রয়েছে। এটা হচ্ছে ব্লু, ব্ল্যাক, রেড। সো আমি যখন বলছি রেড মার্কার, সো এটা কিন্তু কি হয়ে গেল, প্রপার নাম হয়ে গেল। সো প্রপার নাম হওয়ার কারণে এটা প্রপার নাউন, বোঝা গেল। তারপর ধরো আমি যদি বলি বয়, পৃথিবীতে তো অনেক বয় আছে, কারো কি নির্দিষ্ট করে নাম আছে?
নাম নাই। তাহলে আমি যখন কোনো একজন ছেলের নির্দিষ্ট করে নাম রাখবো, দেখালো রহিম, আব্দুর রহিম নাম বলছি, একটা নির্দিষ্ট করে কি নাম বললাম, তাহলে ওই যে আব্দুর রহিম ওটা কি, ওটা প্রপার নাউন। অর্থাৎ যার কি হবে, একটা নির্দিষ্ট নাম বোঝাবে, সেটাই হয়ে গেল প্রপার নাউন। এখন প্রপার নাউন তুমি চিনবা কি করে, বা প্রপার নাউন কিভাবে তুমি মনে রাখবা সহজেই? দেখো, প্রপার নাউন সাধারণত যে লেটারটা বা যে লেটারগুলো দিয়ে লেখা হয়, তার প্রথমের লেটারটা ক্যাপিটাল লেটার হয়। ভালো করে তো, প্রপার নাউনের যে প্রথম লেটারটা হয়, সে লেটারটা কিসের হয়, ক্যাপিটাল লেটার হয়। সো তুমি এটা দেখেও কিন্তু চিনতে পারো। আর আমরা তো প্রপার নাম, আমাদের সেই রকম বোধগম্যটুকু আছে যে কোনটা প্রপার নাম আর কোনটা প্রপার নাম না, সেইটা কিন্তু আমরা সহজে বুঝতে পারি বা চিনতে পারি, তাই না? তাহলে যারই প্রপার নাম পাবো সেটা কি হয়ে গেল, প্রপার নাউন। যারই প্রপার নাউন পাবো, দেখালে এটা হোয়াইট বোর্ড, এটা কি একটা প্রপার নাউন। সো এটা কি হয়ে গেল, এটির একটি কি প্রপার নাউন। সো আজকের ক্লাসটা এতটুকুই। বাকি যে নাউনগুলো রয়েছে, কমন নাউন, কালেকটিভ নাউন অ্যান্ড মেটেরিয়াল নাউন, এই নাউনগুলো আগামী দিনে অর্থাৎ আগামী ক্লাসে আমরা একটা একটা করে শেখাবো। আর তোমাদের মাঝে যার যে বিষয়টা বুঝতে অসুবিধা বা যদি প্রশ্ন কোনো থেকে থাকে, তাহলে অবশ্যই জানাবে। আমি চেষ্টা করবো প্রতিটা বিষয় তোমাদেরকে হেল্প করা। একটা জিনিস মাথায় রাখতে হবে, এমন কোনো পরীক্ষা নাই জবের পারপাসে যেখানে পার্টস অফ স্পিচ আসে না, এমন কোনো পরীক্ষা নাই। অধিকাংশ পরীক্ষাতেই কিন্তু প্রশ্ন আসেই। সো তোমাকে কিন্তু এগুলোকে করতেই হবে, ইউ হ্যাভ টু লার্ন, তোমাকে শিখতেই হবে। ওকে, বোঝা গেল? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি ফলো করতে ভুলবে না, এবং যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং তোমাদের কোন টপিক নিয়ে ক্লাস করালে বেশি সুবিধা হবে বা তোমরা কোন বিষয় নিয়ে জানতে চাও, সেটা আমাকে জানাবে। ইনশাআল্লাহ চেষ্টা করবো সঠিক সময় সঠিকভাবে ব্যাখ্যা দিয়ে ইংরেজিটাকে তোমাদের সামনে তুলে ধরার।